কেমন আছো আমার সকল বন্ধুরা? আশা করি সবাই ভালোই আছো। আজ তোমাদের সামনে একটি রেসিপি নিয়ে চলে এলাম। আমি কি করে দেশি চিকেন রান্না করি সেটাই তোমাদেরকে দেখাবো আর কি। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এদিকে ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা, একটু চিনি। কড়াইতে তেলটাকে গরম করে নিয়ে তার মধ্যে হালকা লবণ হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব। এদিকে মশলা বেটে নিয়েছি আর এর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ এগুলো ছিল। দেখো আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আলুটাকে তুলে রেখে আমি এই ফোড়নের মশলাটা দিয়ে দিলাম। ফোড়নটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে লাল লাল করে ভাজতে হবে। এদিকে একটা প্লেটে দেখো কিছুটা গুঁড়ো মশলা নিয়েছি, হলুদ, লবণ, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা। সঙ্গে আছে টমেটো আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে, তার জন্য কিছুটা কাঁচা লঙ্কাও নিয়েছি। এদিকে সব কিছু মোটামুটি রেডি। মশলাটা এবার পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দিলাম। মশলাটা ততক্ষণ নাড়াতে হবে যতক্ষণ মশলাটা ভালো করে কষে না আসছে, তেল ছাড়া অবধি। দেখো আমার মশলাটা কিন্তু মোটামুটি তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা কষানো হয়ে গেছে। এইবার আমি চিকেনটা দিয়ে দেবো আর তার সঙ্গে দিয়ে দেব এই গুঁড়ো মশলা, টমেটো আর কাঁচা লঙ্কা। টমেটোর থেকেও জল বেরোয় আর চিকেনের গায়েও জল থাকে, ওই জন্য গুঁড়ো মশলাগুলো অ্যাড করার পর এক্সট্রা করে আমি কিন্তু কোনো জল দিলাম না। আমি যদি গুঁড়ো মশলাগুলো আগে দিতাম তাহলে কিন্তু আমাকে একটু জল দিতে হতো। আমি এই জন্যেই গুঁড়ো মশলাগুলো পরে দিলাম যাতে আমাকে জল না দিতে হয়। আর আমি এখন কিন্তু কোনো জল অ্যাড করবই না। প্রায় 30 মিনিট তো আমি কষাবো, তারপরে গিয়েই জল অ্যাড করব। মাংসের মেটেটা আমি আলাদা করে মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম। মাংসের সাথে যদি তখনই অ্যাড করতাম মেটেটা কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। আর নর্মাল চিকেনের থেকে দেশি চিকেনের মেটে যেহেতু একটু নরম হয়, তাই আমি একটু পরে অ্যাড করলাম। মেটেটা দেওয়ার পর খানিকক্ষণ পর একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম বেশ কয়েকটা গোটা রসুন। কে কে গোটা রসুন খেতে ভালোবাসো অবশ্যই জানিও। যারা ভালোবাসো তারা তো জানোই এর টেস্ট কেমন হয়, আমরাও ভীষণ ভালোবাসি। এরপর আমি ঢেকে ঢেকে বেশ খানিকক্ষণ মাংসটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গরম জল। আর যতটা ঝোল প্রয়োজন মনে হবে ততটা অবধি রাখবো, যেহেতু দেশি চিকেন খুব একটা আমি কষা করব না, একটু ঝোলঝোলই রেখেছি। এবার লাস্টে দিয়ে দিলাম গরম মশলা। তারপর দেখো দেখতে ঠিক এমন হয়েছিল আর খেতেও হয়েছিল অপূর্ব। এইভাবে একবার তোমরা ট্রাই করতে পারো, আর কেমন লাগলো অবশ্যই জানিও। ভালোবাসা দিয়ে পাশে থেকো। টাটা।